হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও, সাথে কিউএনএ ভিডিও দুটোই থাকবে। রিয়া বসা সে কমেন্ট করেছে, দিদিভাই নিউ মম যারা হতে চলেছে তাদের জন্য ব্রেস্ট ফিডিংয়ের কীভাবে করাবে, কী করবে না করবে সমস্তটা একটা ভিডিও আনলে ভালো হয়। তো এই ভিডিওর অ্যান্সার দেবো, ভিডিওটা করবো। আর কিউএনএ ভিডিও আজকে ওই যে খাতা লিখে নিয়েছি, খাতা লিখে নিয়ে চলে এসেছি। তো সকলের কমেন্টেরও অ্যান্সার দেবো, যে মেয়ে থাকলে ছেলে কীভাবে, ছেলে থাকলে মেয়ে কীভাবে নেবে, সমস্তটাই পুরো ভিডিওতে থাকবে। তবে কমেন্টগুলো পরে বলছি, আর এটা আগে অ্যান্সার দিই। সাধারণত আমরা মেয়েরা যখন প্রথমবার মা হতে চলি তখন আমাদের অনেক কিছু জানা থাকে না, মানে কিছুই জানা থাকে না, ঠিক আছে। একটা মেয়ে মা হওয়ার পর তার আস্তে আস্তে ধারণা জ্ঞান কিন্তু বাড়ে। একটা বাচ্চাকে কীভাবে কেয়ার করতে হয়, বাচ্চাকে কীভাবে খাবার খাওয়াতে হয়, কীভাবে ব্রেস্ট ফিডিং করাতে হয়। কিন্তু যারা নতুন মম তারা কিন্তু একদমই ঠিকমতো জানে না, আর ঠিকমতো বাচ্চাকে কীভাবে ধরে খাওয়াতে হয় সেটা কিন্তু বুঝতে পারে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই বলবো যে বুকের দুধ কত মাসে তৈরি হয়। সাধারণত বুকের দুধ কিন্তু 5 মাসের থেকে কিন্তু শুরু হয়ে যায়। কোলোস্টাম বলে এক ধরনের দুধ, যেটা কিন্তু 5 মাসের দিক থেকেই পড়তে শুরু করে। দেখবেন নিচে দিয়ে হালকা হলুদ রঙের পড়তে থাকে। সেটা 5 মাসে পড়তে পারে, কারো 6-7 মাসেও বা কারো 9 মাসে গিয়েও পড়তে পারে, কিন্তু বেশিরভাগটাই 5 মাস 6 মাসের দিকে পড়তে শুরু করে দেয়। এইবার আমি তোমাদেরকে বলবো, যখন আমাদের বাচ্চা ডেলিভারি হয় তখন কি মায়ের বুকে দুধ আসে? তোমাদেরকে প্রথমে এটাই বলবো যে প্রত্যেকটা মায়ের শরীর আলাদা, হরমোনের চেঞ্জ আলাদা, সমস্তটাই আলাদা। তাই প্রত্যেকটা মায়ের কিন্তু বুকে দুধ আসে না। সাধারণত আমাদের যখন বেবি ডেলিভারি হয় সেই সময়টাতে অনেক মেয়েদের 80% মতো মেয়েদের কিন্তু দুধ চলে আসে বুকে। অনেক মেয়ে আছে 20% মতো মেয়েদের কিন্তু বুকে দুধ আসে না, একেবারেই আসে না। মানে দুধটা তৈরি হয়েছে, বাইরে বেরিয়ে আসে না। কতদিন পর আসে? 3 থেকে 4 দিন পরে কিন্তু বুকে দুধটা বাইরে চলে আসে। তখন খুব ভালোভাবে কিন্তু তোমার বাচ্চা পেট ভরে যাবে, এমনকি তোমাকে বাইরে দুধটা কিন্তু ফেলে দিতে হতে পারে, ঠিক আছে। আর প্রথম যখন তোমার বেবি হবে, বেবি হওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে কিন্তু বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। এটা ডাক্তার আমাকে বলেছিল আমার মেয়ের সময়। তাই 1 ঘন্টার মধ্যেই তোমার বাচ্চাকে তুমি কিন্তু ফিডিং করাবে। অবশ্যই কোলে নিয়ে, ঠিক আছে, কোলে নিয়ে ঠিকমতো বসে ফিডিং করাবে। চুপ চুপ করবে না। হ্যাঁ। আর একটা কথা বলবো, যে মেয়েদের বুকের দুধ আসছে না, 3 দিন 4 দিন হয়ে গেছে, তারা কিন্তু জোয়ান জলের ভিতরে ফুটিয়ে সেই জলটা খেতে পারো, বা জিরে জলের ভিতরে ফুটিয়ে সেই জলটা একটু কুসুম মতো গরম বা উষ্ণ গরম যেটাকে বলা হয় ওরকম টাইপের গরম থাকবে, সেই জলটা কিন্তু চায়ের মতো ভাবে কিন্তু খেতে পারো। এছাড়াও ডক্টরের কাছ থেকে জেনে নিয়ে মেডিসিন মার্কেটে কিন্তু আছে বুকের দুধ আনার জন্য, তাড়াতাড়ি আসার জন্য, সেটাও মেডিসিন আছে। আমার ছেলের সময় আমার 3 দিন হয়ে গেছিল দুধ আসতে, প্রথমে আসেনি। মেয়ের সময় দিনে দিনে এসেছিল, পেয়েছিল আমার মেয়ে, অসুবিধা হয়নি কোনোদিন। কিন্তু ছেলের সময় 3 দিন হয়ে গেছিল দুধ আসছিল না, তো মেডিসিন খেয়েছিলাম, এটা ওটা ভিজিয়ে খেয়ে তারপর আমার কিন্তু বুকের দুধ আসে, ঠিক আছে। ভিতরে তৈরি হয় কিন্তু বাইরে আসে না, এটাই হচ্ছে ফ্যাক্টর। এবার হচ্ছে বুকের দুধ বাচ্চাদের কতদিন খাওয়ানো উচিত। সাধারণত নিউ বর্ন বেবিকে 6 মাস পর্যন্ত বুকের দুধ কিন্তু খাওয়ানো উচিত। তার কারণ মায়ের যে বুকের দুধ তাতে যা পুষ্টিগুণ রয়েছে তুমি বাইরের প্যাকেটজাত খাবারে বা দুধে কিন্তু তুমি পাবে না সেটা। তাই সবসময় চেষ্টা করবে তোমার বাচ্চাকে 6 মাস কেন, যদি 2 বছর 3 বছর পর্যন্ত পারো, তোমার বাচ্চাকে তোমার যদি ব্রেস্টে দুধ খেতে থাকে তাহলে সেটাকে খাওয়ানো, এটা কিন্তু খুবই ভালো। এবার অনেক মেয়ে টেনশনে পড়ে যায় বেবি ডেলিভারির পরে, যে আমার বুকের দুধ কম কম আসছে কেন। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে এখনকার মেয়েরা বেশিরভাগটাই ফিডিং করে না। কি করে? ফিডিং না করিয়ে বটেল আছে আর এই ধরনের মেশিন পাওয়া যায়, পাম্প, সেই পাম্প পার করে রেখে দেয়, বটেলে খাইয়ে দেয়। না, এটা করাবে না। তুমি যত তোমার বাচ্চাকে টানতে দেবে তত কিন্তু তোমার বাচ্চা, চুপ করবে না, তোমার বাচ্চা যত বুকের দুধ টানবে তত কিন্তু তোমার বুকের দুধের ফ্লো বাড়বে, মানে বেশি বাড়বে, তত বেশি তোমার বাচ্চা দুধ পাবে আর তোমার বুকের দুধটা বেশি বেশি করে আসতে শুরু করবে, ঠিক আছে। এবার বুকের দুধ বাচ্চাকে কতবার খাওয়ানো উচিত? বাচ্চাকে বুকের দুধ 2 ঘন্টা অন্তর অন্তর, নিউ বর্ন বেবিকে 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু বুকের দুধ তোমাকে খাওয়াতেই হবে। তুমি যে কাজই করো না কেন ফেলে রেখে আগে 2 ঘন্টা অন্তর অন্তর তোমার বাচ্চাকে তুমি কিন্তু ফিডিং করাবে। আর ফিডিং করানোটা খুবই ভালো। আর বাচ্চা জন্মের পর পরে তোমার দেখবে ব্রেস্ট দিয়ে হলুদ কোলোস্টাম বা দুধ যেটা বার হবে ওটা কিন্তু ফেলবে না, ওটাতে পুষ্টিগুণ সবথেকে বেশি থাকে। তাই ওই দুধটা তোমার বাচ্চাকে তুমি অবশ্যই খাওয়াবে, ফেলে দেবে না, ঠিক আছে। আর যারা টেনশনে আছো বুকের দুধ আসছে না তারা কিন্তু জোয়ান ভিজানো জল, জিরা ভিজানো জল এগুলো খেতে পারো, আদা দেওয়া চা খেতে পারো, চিনিটা অবশ্যই কম করে, ঠিক আছে। এগুলো খেও। আর মেডিসিন, ডক্টরের সাথে কথা বলে মেডিসিন খেও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই বুকের দুধ চলে আসবে। 3 দিনের মধ্যেও তুমি যদি মেডিসিন নাও খাও, 3 দিনের মধ্যে কিন্তু বেশিরভাগ মায়েদের বুকের দুধ চলে আসে। আর তুমি বাচ্চাকে যত বেশি খাওয়াবে, তোমার বাচ্চা যত বেশি টানবে তত বেশি তোমার বুকের দুধ বাড়বে। এবার আমি বলবো যে রাত্রিবেলা কি করবে, বাচ্চাকে ফিডিং করাবে নাকি কি করবে। দেখো, বাচ্চাকে রাত্রিবেলাতেও তোমাকে ঘুম থেকে উঠে 2 ঘন্টা পর পর কিন্তু ফিডিং করাতে হবে, যেটা আমার মেয়ে আমার ছেলে দুজনের বেলাতেই আমি করেছি। এখন আমার ছেলের 1 বছর হয়ে গেছে, এখন আমার ছেলে রাত্রিবেলা 11টা সাড়ে 11টা লাস্ট খায়, খেয়ে ঘুমিয়ে যায়। তারপরে রাতে যখন ও কান্নাকাটি করে ঘুম থেকে উঠে পড়ে তখন ওকে আমি ফিডিং করাই। প্যাকেট খাবার বা ভাত বা ডাল কোনো কিছু নাই, জাস্ট আমরা ফিডিং করিয়ে আবার ঘুমিয়ে যাই, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো তোমরা 6 মাস পর্যন্ত তোমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াও, তারপরে ঘরের চাল ডাল এইসব দিয়ে সেরেলাক বানাও, তারপরে তুমি ওটস খাওয়াতে পারো। প্যাকেট দুধ একদম দিও না, না দেওয়াটাই ভালো। তারপরেও যদি বুকের দুধ কম হয়ে যায়, একেবারে না হচ্ছে না, তখন কিন্তু প্যাকেট দেবে। তোমার ডক্টরের সাথে জিজ্ঞাসা করে সাজেশন নিয়ে অবশ্যই দেবে, ঠিক আছে। ফর্মুলা মিল্ক এখন অনেকে খাওয়ায়। এইবার হচ্ছে রাত্রিবেলা তাও কিন্তু 2 ঘন্টা পর পর তোমাদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। কারণ ছোটো বাচ্চা ও একটু একটু করে খাবে, ওর কিন্তু পেটে পড়বে না, ঠিক আছে। খিদে পেয়ে যায় ঘন ঘন, গলা শুকিয়ে যেতে পারে, তুমি কিন্তু বুঝতে পারবে না, নতুন মম হয়েছো। তাই বলবো 2 ঘন্টা অন্তর অন্তর টাইম দেখে 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 খাওয়াবে। আমি কিন্তু তাই করতাম। বাচ্চা জন্মানোর পরে প্রথম কিন্তু নিউবর্ন বেবি প্রথম দিন 1 ml থেকে 1.5 ml দুধ খেতে পারে। এরকমই যতবার খাবে এরকমই খাবে, বেশি কিন্তু ওরা খেতে পারে না, ছোটো বাচ্চারা এরকমই হয়। তাই বেশি জোর করার দরকার নেই, ও নিজে থেকে নিজে থেকে যতটুকু টানবে, যতটুকু খাবে ততটুকু খাওয়াবে। খাওয়ানোর পরে এই যে ফিডিং করিয়ে দিলে, এরপরে ঝেকু কীভাবে তোলাবে তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে। অনেকে বলবে ডাক্তার করছে না, বলবে ডাক্তার নই, তবে আমার ডক্টর যেরকম শিখিয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম নেবে, ঠিক আছে। এরকম পিঠে আস্তে আস্তে এরকম করবে, এরকম করলে কি হবে, তোমার বাচ্চা ঢেকুর উঠে যাবে, দুধটা কিন্তু নেমে যাবে। এতে যে গলায় দুধ বেড়ে যাওয়ার যে ভয়টা সেটা কিন্তু থাকে না। নেক্সট আরেকটা স্টেপ, এই যে কোলের উপর এরকম বসিয়ে দেবে, এরকম ভাবে ধরবে। এখন তো বড় হয়ে গেছে, তখন ছোট ছিল, ঠিক আছে। তো এরকম ভাবে ধরে আস্তে করে, বেশি ধরে না, এরকম করবে, এরকম করবে, দেখবে তোমার বাচ্চা কিন্তু ঢেকুর ভালোভাবে আরামসে তুলে নেবে। এইবার
অনেক সময় কিন্তু বাচ্চা ঢেকুর তুলতে লেট করে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই যদি তোমার 10 মিনিট লাগে বা না 10 মিনিট লাগে 15 মিনিট লাগে, তাও কিন্তু তোমাকে ঢেকুর তোলাতেই হবে। ঢেকুর না তুলিয়ে নিউবর্ন বেবিকে, সদ্যজাত বাচ্চাকে কিন্তু শুয়ে রেখে দেবে না, এটা খুবই খারাপ। যতবার খাওয়াতে হবে ততবারই কিন্তু ঢেকুর তোলাতে হবে, সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর যেভাবে দেখালাম এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ঢেকুর তুলে ফেলে বাচ্চারা। তো আমার বাচ্চাও এরকমভাবে সুন্দরভাবে কিন্তু ঢেকুর তুলে ফেলতো। এবার নেক্সট হচ্ছে তোমাদেরকে বলবো আরও একটা কথা, বাচ্চাকে যখন ফিডিং করাবে তোমার নিজের ব্রেস্ট কিন্তু সবসময় ক্লিন রাখবে, পরিষ্কার ধোয়া রাখবে। গরমে ঘেমে গেছো, নোংরা হয়ে গেছো, শরীর ঘেমে গেছে, গন্ধ আসছে, স্মেল যাই হোক না কেন, কাজকর্ম করেছো, সঙ্গে সঙ্গে ব্রেস্ট ধুয়ে ক্লিন করে নিয়ে তোমার বাচ্চাকে তুমি কিন্তু ফিডিং করাবে। তাছাড়া কিন্তু তুমি ফিডিং একদম করাবে না। তার কারণ হচ্ছে ওই যে নোংরা, সেইগুলোতে কিন্তু অনেক সময় বাচ্চা পেটে ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাই তুমি ওগুলো কিন্তু একদম করবে না। নেক্সট হচ্ছে আরও কিছু কথা তোমাদেরকে বলি, বাচ্চাকে ফিডিং করানোর সাথে সাথে শুয়ে রেখে দেবে না। ফিডিং করানোর পরে 10 থেকে 15 মিনিট ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াবে, না হলে একটু তো ঢেকুর তো তোলাতে হবে তোমাদের, আমি বলেছি। সাথে সাথে ওদেরকে কিন্তু 10-15 মিনিট ঘুরিয়ে নিয়ে বেড়াবে। ঘুরিয়ে নিয়ে বেড়ালে ওরা একটু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, দুধটা ঠিক মতো নেমে যাবে, আর দেখবে ঘুরিয়ে বেড়াতে বেড়াতে ও ঠিক ঘুমিয়ে যাবে তোমার কোলে, তখন তুমি শুয়ে দেবে, ঠিক আছে? আর আশা করছি রিয়া বাসা তুমি যে কোয়েশ্চেন করেছিলে, মোটামুটি আমি যতটুকু জানি আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই করেছি, ঠিক আছে? আরও কিছু জানা থাকলে বা আমি যদি ভুলে গিয়ে থাকি, বলিনি হয়তো, সেইগুলো তুমি আমাকে কমেন্ট করো, অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো বা কমেন্টে জানিয়ে দেবো। আর আমি বাচ্চা নিয়ে রয়েছি, বুঝতে পারছো, আমি যতটুকু পেরেছি বা যতটুকু জানি তোমাদেরকে আমি জানালাম। এবার আমি আরও কিছু কমেন্টে রিপ্লাই করবো। এই যে লিখে রেখেছি বললাম, চৈতি নাচ লিখেছো দিদি, জোর দিন রাত 12টার পরে নাকি আগে? দেখো, জোর দিন বেজোর দিন আমি যেটুকু জানি সেটা হচ্ছে জোর দিন আজকে সকাল থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্তই হবে, বা রাত্রি 12টার পরে থেকে আজকে রাত্রি 12টা বাজবে, সেই রাত্রি 12টা পর্যন্তই হয়। পরে তো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বেজোর দিনই কিন্তু শুরু হয়ে যায় হিসাব মতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রিয়া পাল, মেয়ে হয়েছে 27/12/2023। কোন পক্ষ ছিল? তোমার যেদিন পূর্ণিমা ছিল সেই দিন তোমার লাস্ট পিরিয়ড হয়েছে, সেদিন পূর্ণিমা ছিল। চিন্ময় মিশ্র 19/6/2025 পিরিয়ড এসেছে, কি পক্ষ ছিল? কৃষ্ণপক্ষ ছিল। তোমার কৃষ্ণপক্ষ লাস্টের দিকে একদম, অনুষ্ঠান আগে তো কি সন্তান হবে? তোমার ছেলে হতে পারে। এবার দেখো, আমি আমার যেটা মনে হয়েছে বা আমার যেটা সম্ভাবনা সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িটা মেয়ে হয়ে গেলে হতে পারে, ভগবান যেটা দেবে সেটাই হওয়ার, ঠিক আছে? তো যাই হোক না কেন, সুস্থ স্বাভাবিক হোক এটাই বলবো, তবে আমার যেটা সম্ভাবনা বলেছি সেটা ছেলে হতে পারে, যেই হোক সুস্থ হোক। প্রেম যাদব, মেয়ে হয়েছে 2020 সালের 20/10/20। মেয়ে হয়েছিল তোমার শুক্লপক্ষে, 28/3/2025 আবার প্রেগনেন্ট। এটা কি পক্ষ ছিল? এটা কিন্তু কৃষ্ণপক্ষ ছিল। তো এটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি তোমার, যেহেতু আগে শুক্লপক্ষে মেয়ে হয়েছে সেই জন্য। তো এরপরে এমডি নিমহা, মেয়ে হয়েছে 2019 সালের নভেম্বর মাসের 14 তারিখে। ওটা পক্ষ ছিল কৃষ্ণপক্ষ। 2/3/2025 কি পক্ষ ছিল? এটা কিন্তু শুক্লপক্ষ ছিল, ছেলে হতে পারে তোমার। স্বপ্না রয়, দিদিভাই ফোন নাম্বার দাও। সোশ্যাল মিডিয়াতে ফোন নাম্বার দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে আমি ফোন নাম্বার দিলে আমার নিজের পার্সোনাল বলে কিছুই থাকবে না। আর আমার পার্সোনাল একটাই নাম্বার, আমি একটা নাম্বার কাউকে দিতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে নাম্বার দিলে নাম্বারটা পুরো ছড়াই হয়ে যাবে, মানে সবার কাছে চলে যাবে, আমার ডিস্টার্ব হবে, আমার নিজস্ব সংসার, ছেলে মেয়ে সমস্ত আছে আগে, এইগুলো তারপর নেক্সট ভিডিও, ঠিক আছে? তাই ফোন নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। যেটা বলার বা দরকার অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই সবার যখন দিচ্ছি তোমারও দেবো। ফারজানা আক্তার বিপা 6/3/2025 তোমার পিরিয়ড হয়েছিল, তোমার মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি, তবে উপরওয়ালা চাইলে তোমার ছেলে হতে পারে, তবে যেটা সম্ভাবনা সেটা বলেছি। তোমার ডেলিভারির পরে অবশ্যই তুমি বুঝতে পারবে তোমার কি সন্তান হবে, ঠিক আছে, বা হয়েছে। তবে এটা শুক্লপক্ষ ছিল, মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি, শুক্লপক্ষের লাস্টের দিকে, তাই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও অনেকে যারা কমেন্ট করেছো তাদের কমেন্টের অবশ্যই আবার রিপ্লাই আসবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো। আর ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে আমার যতটুকু জ্ঞান ছিল ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার হচ্ছে আরও কিছু কথা বলি। এই যে ব্রেস্ট ফিডিংয়ের যে ব্যাপারটা, ব্রেস্ট ফিডিংয়ের ব্রেস্ট টাইট ফিল হওয়া, ব্রেস্টে যদি বেশি দুধ আসে তখন দুধ কী করবে? বাচ্চা কিন্তু সব দুধ খেতে পারে না, বেশি বুক টাইট হয়ে গেলে পেইন হতে পারে, যন্ত্রণা হতে পারে। তাই দুধ ইচ্ছে করলে কোনো বাচ্চা যদি মা যদি তার বুকের দুধ না আসে, তুমি তাকে কিন্তু দিতে পারো, সেই বাচ্চাটা কিন্তু খেতে পারলে তার একটু হেল্প হতে পারে। এছাড়াও বুকের দুধ চিপে তুমি অতিরিক্ত হয়ে গেলে ফেলে দিতে পারো, না হলে তোমার ব্রেস্টে যন্ত্রণা হতে পারে, এতে তুমি কষ্ট পাবে, ঠিক আছে? এছাড়াও বেশি বেশি দুধ আসা শুরু করলে তোমার বারবার চেঞ্জ করতে হতে পারে, সেই জন্য ব্রেস্ট প্যাড নেওয়াটা ভীষণ জরুরি, সেটা নিতে পারো। আর কেউ যদি মনে করো আমি নেবো না, বারবার চেঞ্জ করে নেবো, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। তাছাড়াও প্যাড নিলে ভালো হয়, এতে অসুবিধা একটু হলেও কম হয়। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, চলো বাই।